মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মানুষ চাইলে এখন চাঁদেও চলে যেতে পারে। সেখানে একটা সাধারণ মানুষ যখন দেখছে তার স্ত্রী তার মেয়ে বিপদের মধ্যে রয়েছে, সে মরিয়া হয়ে একটা বোম ডিফিউজ করতেই পারে। ফিলোসফি না, একটু লজিক নিয়ে কথা বলি। স্পেশালি এই ইউনিফর্ম পরে সিনেমার গল্প শোনা বা দেখার কোনো ইচ্ছে আমার নেই। আন্টি, কোনো খোঁজ পেলে গো আন্টিদের? না, থানায় ফোন করেছিলাম, শুনলাম থানা থেকে খোঁজ নিতে বেরিয়েছে। থ্যাঙ্ক গড পুলিশ যেন ওদের খুঁজে পেয়ে যায়। আচ্ছা, আমি বলতে এলাম সবাই মিলে রাত জেগে তো কোনো লাভ নেই। আমরা তো আমাদের মতো করে চেষ্টা করছি, তো অনেক রাত হয়ে গেছে, আপনারা শুয়ে পড়ুন। আচ্ছা। মা, তুমি খালি মিহির সঙ্গেই প্ল্যানিং করে যাচ্ছ, আমাকে তো কিচ্ছু জানাচ্ছ না। জানাবো বেটা, জানাবো, সব জানাবো তোমার। আপাতত তুমি সব খবর আমাকে দিতে থাকো, ওকে? বাকি সময় হলে সব জানাবে। এত রাত হয়ে গেল, এদিকে কেউ বাড়ি ফিরছে না। বাবা, আরেকটা ফোন করে দেখো না গো থানায়। বলছি কি, ফোন তো করা হলো, থানায় এত ঘন ঘন ফোন করে তো কোনো লাভ নেই। আমাদের এবার একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। এই পড়না আমার বাবুটার জীবনে কাল হয়েছে। পড়নার জন্যই বারবার বাবুটার জীবনে সমস্ত বিপদ ঘনিয়ে এসেছে। আজ এতগুলো বছর পরে আমার ঘরের ছেলেটা ঘরে ফিরলো গো, তাও পড়নার জন্য আবার বিপদে পড়লো। জানি না কি হবে ওদের সঙ্গে। বুঝলি বুবাই, তোর মেজ দিদাকে আমি আর বোঝাতে পারলাম না। তাজ্জব ব্যাপার, বাপ মা মেয়ে তিনজনেই একসাথে গায়েব। বারে বাহ, আমি তো কিছু করিনি, তারপরেও তিনজনের কোনো খবর নেই। তিনজনের কেউই যদি আর ফিরে না আসে তাইলে বাঁচা যায়। দেখি এসবের মানে কি? ওরা তিনজন কোথায়? বোমকে ডিফিউজ করলো? আসলে স্যার ওই শ্রীপর্ণা দত্তের বাবা, উনি নিজেই বোম ডিফিউজ করে মেয়ে আর বউকে নিয়ে পালিয়ে যায়। হোয়াট? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, মানেটা কি? একটা লোক বোম ডিফিউজ করে চলে গেল, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে? কখন বেরিয়েছে? এই তো স্যার বেশ কিছুক্ষণ আগে। একবার আমাকে ইনফর্ম করলে না? হ্যাঁ স্যার, ফোন করেছিলাম, আপনি তো ফোন ধরলেন না। তোমরা পুলিশের চাকরিটা কি করে পেলে একটু বলবে? আমি জাস্ট ভাবতে পারছি না, চোখের সামনে এত বড় একটা ঘটনা ঘটে গেল, তোমরা কি করলে? দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা সিনেমা দেখলে? লোকটা স্যার ডেঞ্জার ছিল স্যার, আমাদের বোম দেখিয়ে ব্ল্যাকমেল করছিল। স্টপ দিস ননসেন্স! একজন সাধারণ মানুষ পুলিশকে ব্ল্যাকমেল করছিল? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া লোকটা কে ছিল, কাকে তোমরা যেতে দিয়েছো? হ্যাঁ, সে কি করে থাকবে? আই এম শিওর তোমরা তো চোখে ঠুলি পড়ে আছো। তোমাদের মাথায় একবার একটা ডাউট এলো না যে একজন সাধারণ মানুষ কি করে বোম ডিফিউজ করে? এই বেসিক কোয়েশ্চেনটা তোমরা করতে পারলেন না নিজেকে? মাথায় স্যার এসেছিল, কিন্তু মেয়ে সাংবাদিক আবার মাও সাংবাদিক ছিল, তাই ভাবলাম কিছু ডেয়ারিং কাজকর্ম। শাট আপ! জাস্ট শাট আপ! আমি যদি খুব ভুল না করে থাকি, ওই লোকটাই গিরিধারী সিং। গিরিধারী সিং? আমাদেরকে এক্ষুনি দত্তবাড়ি যেতে হবে। মুভ ফাস্ট, কুইক কুইক! ঠিক যেমনটা বলছি সবার কাছে ক্লিয়ার তো? কারোর কোনো কনফিউশন থেকে থাকলে প্রশ্ন করে নাও মাকে, কারণ মা যে কথাগুলো বললো সেটার কিন্তু সবার স্টেটমেন্ট সেম হওয়া চাই। তুমি চিন্তা করো না নতুন কাকি, প্রয়োজন ছাড়া আমরা কেউ কোনো কথা বলবো না।
लोग ससुरा बुझ गए कैसे? এখনো বেবি কি হবে? হ্যাঁ, একটা ছোট লাগেনি মোহিনী ওদের গায়ে। এসব গোটা বাড়ি সার্চ করো, একটা কোনাও যেন মিস না হয়। যাও 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 যাও। কি করছেন অফিসার আপনারা? কি করছেন? কিসের তল্লাশি করছেন আপনারা? হ্যাঁ, কিসের তল্লাশি করছেন? তো আপনারা ওখান থেকে কখন ফিরলেন আর কি করে ফিরলেন? এটা কোনো প্রশ্ন হলো অফিসার? আমরা কোনো রকমে প্রাণ বাঁচিয়ে বাড়ি ফিরে এসেছি, আর আপনি খুশি হননি সেটাতে? আপনারা ফিরে এসেছেন, খুব ভালো কথা, কিন্তু আমি কেন প্রশ্নটা করছি সেটা আপনি আর আপনার মা খুব ভালো করে বুঝতে পারছেন। ভেতরে কেউ নেই স্যার। নেই? না স্যার। একটা কাজ করো, একটা টিমকে ছাদে পাঠাও, ছাদের আশপাশটা ভালো করে সার্চ করতে বলো, আরেকটা টিমকে বাইরে পাঠাও, বাড়ির আশপাশটা ভালো করে সার্চ করো। যাও 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 যাও, তোমরা ওইদিকে যাও। অফিসার, কি হয়েছে আমাদের কিন্তু জানাটা দরকার। আপনি এরকম হুট করে এসে বাড়ি সার্চ করতে চাইলেই তো হলো না। তাহলে কোথায় আছে আপনার বাবা? উনি একটু জরুরি কাজে গেছেন। মানে আপনি বলতে চাইছেন আপনাদেরকে রেস্কিউ করেই উনি জরুরি কাজে বেরিয়ে গেলেন? হ্যাঁ গেলেন। কেন? ইমার্জেন্সি সিচুয়েশন কি শুধুমাত্র পুলিশেরই হতে পারে, আমাদের হতে পারে না? অফিসার, আপনি কিন্তু একটা যত সামান্য বিষয়কে কমপ্লিকেটেড করছেন। ছাদের আশপাশ দেখলাম স্যার, কোথাও কেউ নেই। একটুকুনি সময়ের মধ্যে ভদ্রলোক জাস্ট গায়েব হয়ে গেলেন। আশ্চর্য ব্যাপার তো, উনি গায়েব হতে যাবেন কেন? আমি তো বলছি উনি একটা জরুরি কাজে গেছেন। এই যত সামান্য বিষয়টা মানতে আপনার এত অসুবিধা হচ্ছে? হচ্ছে হচ্ছে পর্ণা ম্যাডাম, আপনারা এত দিন ধরে যা গল্প সাজিয়েছেন আমি সবটা মেনে নিয়েছি, কিন্তু এটা মানতে পারছি না যে একজন সাধারণ মানুষ ওইভাবে বোম ডিফিউজ করতে পারে। দেখুন অফিসার, মানুষ চাইলে এখন চাঁদেও চলে যেতে পারে। সেখানে একটা সাধারণ মানুষ যখন দেখছে তার স্ত্রী তার মেয়ে বিপদের মধ্যে রয়েছে, সে মরিয়া হয়ে একটা বোম ডিফিউজ করতেই পারে। ফিলোসফি না, একটু লজিক নিয়ে কথা বলি। স্পেশালি এই ইউনিফর্ম পরে সিনেমার গল্প শোনা বা দেখার কোনো ইচ্ছে আমার নেই। আমি যেটা ঘটেছে ইন রিয়েল লাইফ সেটা জানতে চাই। এবার আপনি আমায় স্ট্রেট কাট বলুন তো, আপনার হাজবেন্ডকে আপনি কোথায় লুকিয়ে রেখেছেন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।